তাই মাগো আমাদের নাম ছাড়া এই কলিহত জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে কীর্তন কথাই ছিল, আজকে কীর্তন কথাই ছিল বলুন তো। মহাপ্রভুর রূপ, তার ভাব, তার মুখশ্রিত বাণী দেখে কয়েকজন পদকর্তারা এই পদাবলী করে গেছেন। কয়েকজন পদাকর্তার মধ্যে কে? নরোত্তম দাস ঠাকুর এক নম্বর। 2 নম্বর শ্যামানন্দ প্রভু, যিনি দুঃখী কৃষ্ণ নামে পরিচিত। রাধার কুঞ্জে নুপুর গুড়িয়ে পেয়েছিল বলে সেই নুপুর দিয়ে তিলক সভা করে দিয়েছে বলে যার নাম শ্যামানন্দ প্রভু। আর তৃতীয় ব্যক্তিকে শ্রীনিবাস আচার্য। আজকে নরোত্তম দাস ঠাকুর একটা জিনিস মাগো মনে রাখবেন, ভক্ত হওয়া এত শক্ত কথা নয়। ভক্ত হওয়া এত শক্ত কথা নয়। ভক্ত হতে হলে ত্রিনাদপি হতে হবে। শাস্ত্রে কি বলেছেন? ত্রিনাদপি সুইচিন তরুরূপী সুইষ্ণ না, অমানিরে মানবে না কীর্তনিয়া সদা হরি। ত্রিনাদপি একটা ছোট্ট দুর্ভা ঘাস। আপনারা বলুন তো, দুর্ভা ঘাসের উপর দিয়ে কত লোক যাচ্ছে, কত গাড়ি, কত যানবাহন, কত মানুষ যাতায়াত করছে। ঘাসটার হয়তো লাগছে। ঘাসটা কি বলছে? আহ, আমায় ছেড়ে দাও, আমায় লাগছে। তরুরূপী একটা বৃক্ষ আমরা কত না নিত্য প্রয়োজনে ব্যবহার করি। গাছটার হয়তো লাগছে। গাছটা কি বলছে? আহ, আমার লাগছে, আমায় ছেড়ে দাও। তদ্রূপ মাগো ভগবানের ভক্ত হতে হলে ত্রিনদপি হতে হবে। ত্রিনদ্রপী না হলে আমরা ভগবানের ভক্ত হতে পারবো না। নরোত্তম দাস ঠাকুর কে ছিল? আজকে নরোত্তম দাস ঠাকুর ঠাকুর নামে আখ্যা পেয়েছেন কেন? নরোত্তম দাস ছিল, টাইটেল ছিল নরোত্তম দত্ত। নরোত্তম দত্তের পিতার নাম ছিল কৃষ্ণানন্দ দত্ত, আর মায়ের নাম ছিল নারায়ণী দেবী। তিনি তো কোনো বৈষ্ণবের সন্তান ছিলেন না, তাহলে তিনি ঠাকুর নামে আখ্যা পেয়েছেন কেন? না, নরোত্তম দাস ঠাকুর কোনো দেবদেবীর পূজা করত না। দেবতারা যার দাস ছিল তার দাসের অনুদাস হয়ে তিনি পূজা করেছিলেন। তাই তো তিনি নরোত্তম দাস ঠাকুর নামে পরিচিত হয়েছে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে নয়নে বহে নীর। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে নয়নে বহে নীর। হরি হরি বল। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। পুলক মানে কি মা? আনন্দ। পুলক মানে আনন্দ। হরি হরি বলিতে হবে নয়নে বহে নীর। আর নয়নে বহে নীর মানে নয়নের চোখের জল। হ্যাঁ, গৌর কথা বলতে গেলে আমরা ধেই ধেই করে নেচে নেচে বলবো। 500 বছর আগে যে আমার গৌর হরি ছিল সেভাবে কিভাবে ধেই ধেই করে নাচতো? প্রায় 500-550 বছর আগে আমার মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে যে নাম বিলাতো এভাবে ধেই ধেই করে নাচতো? আজকে আমরা এই হিন্দু সনাতন ধর্মের লোকরাই তো নরকে জায়গা যাবার জায়গাটা আমরা নিজেরাই তৈরি করতেছি, তার কোনো দোষ নেই। নরকে যাওয়ার জায়গাটা আমরা নিজেরাই তৈরি করতেছি। নামাচার্য হরিদাস বলুন তো, বলতে গেলে শেষ হবে না, কোথায় শেষ হবে না, লীলায় পৌঁছাতে হবে। নামাচার্য হরিদাস সে কি হিন্দুর ছেলে ছিল? সে ছিল একটা মুসলমানের ছেলে। হরিনামের জন্য তাকে 30 ঘা বেত্রাঘাত খেতে হয়েছিল, তবুও কিন্তু হরিনাম বন্ধ করে না। তাই আমার নরোত্তম দাস বলেছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে হবে নয়নে বহে। আমার গৌরকে ডাকতে হলে আমি জানি মনে আনন্দ আছে, আনন্দের মধ্য দিয়েও নয়নে
চোখের জল ঝরাতে হবে। তাই একটা রবীন্দ্রনাথের একটা গান আছে না, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। মাগো, কিভাবে ঝরাতে হবে? শ্রাবণের ধারার মতো। আমার মা কাকিমারা বলতো না, ভাদ্র মাস শ্রাবণ মাস, এই বর্ষায় ঝাড়া শ্রাবণ রে, বলতো না? আমার মা কাকিমারা বলতো যে ঝাড়া শ্রাবণ রে। সেরকম সেই ঝাড়া শ্রাবণের মতো আমার গৌরহরিকে ডাকতে হলে নয়নের জল ঝরাতে হবে। আর নয়নের জল ঝরাতে যেমন হবে, আর আমরা কৃপা পাবো আগে কার কাছে গেলে কৃপা পাবো না? আমার নিতাই চাঁদের কাছে গেলে কৃপা পাবো। নিতাই চাঁদের কৃপা না পেলে আমরা গৌরের কৃপা পাবো না। আর গৌরের কৃপা না পেলে আমরা ব্রজে যেতে পারবো না। আর ব্রজে যে না গেলে আমরা রাধা কৃষ্ণের যুগলে মূরতি দর্শন করতে পারবো না। তাই তো আমার নিতাই চাঁদ কি বলেছে, ও গো আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আরে আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ওই আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আমার সংসার বাসনা কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আমার সংসার বাসনা মন কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। আর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে
বৃন্দাবন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরিব সেই মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হেরিব সেই মধুর বৃন্দাবন বৃন্দাবনে ঘুরে বেড়াবো, বৃন্দাবনে ঘুরে বেড়াবো, রাধে রাধে নাম বলবো, রাধে রাধে নাম বলবো, রাধে রাধে নাম বলবো, যুগল মূরতি দর্শন করবো, যুগল মূরতি দর্শন করবো, যুগল মূরতি দর্শন করবো। আমি বৃন্দাবনে ঘুরে বেড়াবো। তাহলে আজকে আমরা ভজনের মধ্য দিয়ে আমরা লীলায় পৌঁছাবো, তাই তো? সবাই হাতে তালি দেবেন তো। রামকৃষ্ণ এগুলো না বললে থাকতে পারি না। রামকৃষ্ণ, একজন ছেলে ব্যঙ্গ করে রামকৃষ্ণকে বলেছিল, ঠাকুর ঠাকুর তোমার দোকানে একটাও খদ্দের নেই, কিন্তু পাশের দোকানে এত খদ্দের কেন? সেদিন রামকৃষ্ণ ঠাকুর ছেলেটাকে বলেছিল, বাবা দেখ, ওরে ওটা যে মুদির দোকান, ওখানে 5 টাকা 2 টাকা নিয়ে গেলে ওখানে অনেক খদ্দের থাকবে, আর আমার দোকান যে সোনার দোকান, এ সোনার দোকানে আসতে হলে কোটি কোটি টাকা না থাকলে সোনা দোকানে আসা যায় না। বাথরুম মাগো, হরিদাসপুরে ড্যান্স ট্রুপ হবে, অর্কেস্ট্রার হবে, সবই হবে, হাজার হাজার লোক যাবে, কিন্তু এখানে আসতে হলে বহু জন্মের না সুপ্রীতি থাকলে এই হরিবাসরে বসা যায় না। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে। তাই চলুন একটা ভজনের মধ্য দিয়ে লীলায় প্রবেশ করব। আমার মনে পাখি যে বলে, কি বলে, উড়ে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাই, আমি শ্যাম শ্যাম গাই, আমি রাধে রাধে গাই। আমার মনে পাখি যে বলে, কি বলে, আমার মনে পাখি যে বলে, ওরে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাই, আমি শ্যাম শ্যাম গাই, আমি রাধে রাধে গাই। আমার মন পাখিটা বলে, কি বলে, উড় বৃন্দাবন যাও, রাধে রাধে।
আমরা রাধে রাধে বলবো, আর শ্যামা শ্যামা বলবো, আমি রাধে রাধে বলবো। শ্যামের কুঞ্জে নিধুবনে, শ্যামের কুঞ্জে নিধুবনে আছেন বংশী বিহারী, রাধার সঙ্গে রাস করি হাতে হাত ধরি। শ্যামের কুঞ্জে নিধুবনে, শ্যামের কুঞ্জে নিধুবনে আছেন বংশী বিহারী, আরে রাধার সঙ্গে রাস করি হাতে হাত ধরি। আমি রাধে রাধে গাইব, আমি শ্যামা শ্যামা গাইব, আমি রাধে রাধে বলবো, আমি শ্যামা শ্যামা গাইব। আমার মন পাখি যে বলে, কি বলে? আমার মন পাখি যে বলে ওরে বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে গাই, আমি শ্যাম শ্যাম গাই, আমি রাধে রাধে গাই। ওরে বন পাখিটা বলে, ওরে মন পাখিটা বলে, ওর বৃন্দাবন যাও, বৃন্দাবন সে গিয়ে আমরা রাধে রাধে গাইব। আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব, আমি রাধে রাধে গাইব, আমি শ্যাম শ্যাম গাইব, আমি রাধে রাধে গাইব। আর কথা নয়, যেটুকু শুনবেন, বেলাও অনেকটা হয়ে গেছে, পরে 12টা মনে হয় পেরিয়ে গেছে। যেটুকু শুনবেন লীলা, তারপরে গান হবে। আমি বলছি গান হবে, আধ ঘন্টা আগে বলবেন, আপনারাই বলবেন যে এবার বন্ধ করে দেন, আমাদের নাচের গান হবে। নাচুন, যত খুশি নাচুন, তাতে আপত্তি নেই। আস্তে, আর কথা নয়, এবারে আমি লীলাতে প্রবেশ করছি। আগেও বলেছি যে আজকের লীলার মূল বিষয়বস্তু অগ্রদ্বীপের গোপীনাথ। মাগো 48 বছর বয়সে আমার শ্রীচৈতন্য মহাপ্রভু লীলা সম্পূর্ণ করেছিলেন। 24 বছর ছিলেন নদিয়ার পথে পথে, 12 বছর ছিলেন নদিয়া নগরের তীর্থে তীর্থে, আর 12 বছর কোথায় ছিলেন? মাগো নীলাচল। নীলাচল আমরা কাকে বলবো? পুরীধাম। ওই পুরীধাম, নীলাচলের পুরীধামে একটা জগন্নাথ মন্দির রয়েছে, আর জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে একটা গুপ্তধন জায়গা, যার নাম গম্ভীরা। ওই গম্ভীরাতে বসেই ছিলেন আমার গৌরহরি 12টা বছর। যদি বলবেন যে জগন্নাথের পাশে গৌরহরি, আর ওই জগন্নাথ মন্দিরে হাজার ভক্তের ভিড় পড়ে গেছে, তার পেছনে একজন ভক্ত হাত দুটোকে জোড়ো করে কাঁদছে। কেন না? গৌর দর্শন করতে বলে। মগো আপনারাই বলবেন, জগন্নাথ মন্দিরে গৌর দর্শন, শাস্ত্রে কি বলেছে? বাসুদেব ঘোষ কহে করি সরোহা, যেই গৌর সেই কৃষ্ণ, সেই তো জগন্নাথ। তাই কি বললাম, হাজার ভক্তের ভিড় পড়ে গেছে, আর পেছনে দাঁড়িয়ে একজন ভদ্র হাত দুটোকে করজোড়ে কাঁদছে, আর জগন্নাথ মন্দিরে গৌর দর্শন করছে। আর মুখে কি বলছে জানো?
আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমায়। আমি কোথায় গেলে তারপরে দেখা বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবরে দেখা বলে দাও আমায়। প্রেম জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা প্রেম হয়। জলে ডাকলে নাকি প্রভু তোমার কৃপা হয়। ওই না প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। কোথায় গেলে পাবো দেখা বলে দাও আমায়। আমি কোথায় গেলে পাবরে দেখা তোমার যাওয়া। সকল আশা ছাড়িনু এবার চরণ লইনু শরণে। সকল আশা ছেড়ে আমি কারণ তব চরণে। সকল আশা ছাড়িয়া এবার চরণ
ভক্তের পেছনে দাঁড়িয়ে ভক্তটি অঝোর নয়নে চোখের জল ফেলাচ্ছে আর গৌর দর্শন করছে। একটা জিনিস মায়েরা জানবেন, যেখানেই ভক্তের নয়নের জল সেখানেই আছে ভগবান। ভগবান দুটো জিনিস সহ্য করতে কোনোদিন পারে না, ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। মাগো, ভক্তের চোখের জল আর সহ্য করতে পারছে না, এমনি জগন্নাথ মন্দির থেকে একটা গৌরের রূপ নিয়ে এসে ভক্তটির পিছনে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছে, কে তুমি? কে তুমি? কাঁদছো কেন? তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? প্রভু, প্রভু, তুমি আমায় বলছো? আরে হ্যাঁ বাবা, আমি তোমায় বলছি। তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? প্রভু, নাম আমার গোবিন্দ ঘোষ। আমার ছোট ভাই বাসুদেব ঘোষ আর বড় ভাই মাধব ঘোষ। এসেছি আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে। কেন এসেছো এখানে? কি যে বলেন প্রভু, কি যে বলেন! আমি তো এসেছি তোমার দর্শন করতে, তোমার সঙ্গী হতে। কি বলছো গোবিন্দ? তুমি আমার সঙ্গী হবে? তুমি জানো গোবিন্দ, আমার সঙ্গী হতে হলে তোমাকে কত কষ্ট, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে হবে। তুমি পারবে? হোক, যতই যন্ত্রণা সহ্য করতে হোক, সব দুঃখ কষ্টের বিনিময়ে আমি তো তোমায় পাবো। গোবিন্দ, ও গোবিন্দ, তুমি ভালো করে ভেবে দেখো। গোবিন্দ বলছে, হ্যাঁ প্রভু, আমি ভালো করে ভেবে দেখেছি। গোবিন্দ, তুমি পারবে? কাম, ক্রোধ, লোভ, সঞ্চয় বাসনা সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হতে? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, সব কিছু বিনিময়ের সহ্য করতে পারি, জীবনে যদি আমি তোমায় কাছে পাই। আর তোমায় আমি কাছে পাবো, এ তো আমার পরম পাওয়া প্রভু, পরম পাওয়া। বেশ বেশ গোবিন্দ, তুমি ওঠো। গোবিন্দ ঘোষ প্রভুর চরণটি জড়িয়ে ধরেছে, বলছে, প্রভু, আমি যখন এসেছি তোমাকে সঙ্গে তো নিয়ে যাব না? আমি এসেছি যে প্রভু তোমার চরণে শরণ লইব বলে। আমি এসেছি প্রভু তোমার চরণে শরণ লইব তোমার চরণে। আমি এসেছি যে প্রভু তোমার চরণে শরণ লইব বলে। তোমার চরণে শরণ লইব বলে। অধম বলিয়া ফিরাইয়া দিও না, নাও গো কোলে তুলে। আধার বলিয়া দাও গো ফিরি,
বলিয়া দিও গো ফিরাইয়া নাও গো কোলে তুলে এসেছি যে প্রভু তোমারও চরণে শরণ লইব বলে আমি এসেছি যে প্রভু তোমারও চরণে শরণ লইব বলে। বেশ 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 গোবিন্দ, তুমি ওঠো, আজ থেকে আমি তোমার সঙ্গী হলাম। আস্তে যেদিন মহাপ্রভু গোবিন্দ ঘোষের সঙ্গী হয়েছিল সেদিন ছিল বিজয়া একাদশী তিথি। আর ওই বিজয়া একাদশী তিথিতে মহাপ্রভু গোবিন্দ ঘোষের সঙ্গী হয়েছিলেন। তাই মাগো, গোবিন্দ ঘোষের আনন্দ আর ধরে না। আর ভক্তটি রয়েছে আমার সামনে আর ভগবান রয়েছে পেছনে। কোথায় যাচ্ছে না, বারুর পল্লীর পথ ধরে চলে যাচ্ছে সোজা অগ্রদ্বীপের মাটিতে। মাগো, আজকে যদি কেউ বলে আগামী কাল ভোরে মহাপ্রভু হরিদাসপুর দিয়ে যাবে, আপনারা কেউ যাবেন না? যাবেন না? আনন্দ করতে করতে যাবেন নাকি? আনন্দ করতে করতে যাবেন? যাবেন, সবাই যাবেন। হ্যাঁ, সবাই যাবেন। আমি যাব না, আমি যাব না। আমার বাড়িতে ছেলে আছে, মেলে আছে, অ্যাকাউন্টসে অনেক টাকা আছে, আমি যাব না। তাহলে কি হয়েছে না, সবাই আনন্দ করতে করতে গৌরহরিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। আর গৌরহরির সঙ্গে আছেই বলে আর ভক্তগণ আনন্দ করতে করতে যাচ্ছে। মুখে কি বলেছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, গাও হে কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। তোমরা মধুর না হরি না, কথা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হে কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। তোমরা মধুর না হরি না, বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধারের রাত্রি, মোরা চলি দিশাহীন যাত্রী। সম্মুখে
চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও হে কৃষ্ণের নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও হে মধুরা হরি নাম। চলিতে চলিতে পথ চলিতে আর বলিতে কি করেছে?